করেছি না ছোটবেলায়, করেছি না করেছি না অভ্যাস নাই কি পড়ার। আরে তুই কি একদম চুপ করে বসে থাকতে পারিস না মাও? Hey guys, good evening and welcome back to my channel. এখন হঠাৎ করে ব্লগ স্টার্ট করে দিলাম, কোনো ছিঁড়িছাড় নেই আমার, বিকজ মানে জানি না হঠাৎ করে ইচ্ছে করলো ব্লগ স্টার্ট করে দিলাম। এখন বাজে রাত্রি 8টা আর এই লিপস্টিকটা পরে রেখেছি। মানে এই লিপস্টিকটা আমি জেনারেলি পরি না, আমি ভীষণ বদমাইশ মেয়ে জানেন তো। আমি এরকম কালারের লিপস্টিক পরি যেটা দেখে অত বোঝা যায় না, মাঝে মাঝে বোঝা যায়, মাঝে মাঝে মনে হবে মানে ইচ্ছে করে পরি হালকা করে, যাতে লোকে ভাবে যে বাবা আমার ঠোঁটটা বোধহয় এমনিতেই গোলাপি। বাট না, আমার ঠোঁটটা একদমই গোলাপি না, কালো কুচকুচে, জানি না কেন দেখে মনে হয় যেন সিগারেট খায়। ওপরের ঠোঁটটা প্রচন্ড কালো, ব্ল্যাক প্যাচ পড়ে গেছে না, আমি জন্ম থেকেই এরকম, ইনবর্ন এটা এরকম, জানি না। অনেকে মেবি আপনারা বলতে পারেন যে দিদি নাইটি পরে ব্লগ করছো, কিছু করার নেই বাবা, কারণ এখন এত গরম পড়েছে, আমি ওইসব সেজে গুজে মানে ওই সমস্ত মানে ভারী জামা কাপড় পরে আমি ঘরে বসে রাখতে পারবো না, এটাই বেস্ট। আমি যখনই ভাবছি অন্য কিছু পড়ার কথা, আমার দিল্লি এর মধ্যে আবার যদি একটু বৃষ্টি হয়, সবকিছু নর্মাল হয়ে যায়, আমি আবার আমার ফর্মে ফিরে আসবো। বাট এখন এত গরম যে আমি এই মানে ফ্যাতে হালকা পাতলা নাইটি পরেই আমি সুখে আছি, মানে ভীষণ ভালো আছি। তো যাই হোক, আমি এই লিপস্টিকটা তুলে নিই, বিকজ আমি একটা ভিডিও শুট করছিলাম, তার জন্য এটা পরেছিলাম। আর একটা জিনিস দেখানো আছে, সেটা হচ্ছে আমার বায়োটিকের নিম ফেস ওয়াশটা চলে এসেছে। অ্যাকচুয়ালি কি হয় বলুন তো, ফোমিং ফেস ওয়াশ আমি ইউজ করছিলাম, তো ওটাকে না আমি মাঝে সাঝে ইউজ করি, মানে দিনে যদি 2-3 বার মুখ ধুতে হয়, আর ওই মানে ফোমিং ফেস ওয়াশটা দিয়ে যদি আমি দিনে 2-3 বার মুখ ধুই, তাহলে আমার 2 দিনে শেষ হয়ে যাবে। আর আমি চাই না, ওটা আমি স্টকে বাঁচিয়ে রাখতে চাই, যেহেতু ভালো ফেস ওয়াশ আমার মানে দিনে একবার ইউজ করি। আর দিনে গরমকালে এত বেশি অয়েল প্রডিউস হয় স্কিনে, সেটা অল টাইম ইউজ করার জন্য বায়োটিকের নিম ফেস ওয়াশটা আমি আনিয়েছি। তো এটা আমি এখন আপনাদের সামনে ইউজ করে দেখাবো কেমন রেজাল্ট হয়। জেনারেলি নিম ফেস ওয়াশ খুব ভালো এনি কাইন্ড অফ স্কিনের জন্য, অয়েলি হোক, ড্রাই হোক, সেন্সিটিভ হোক, বিকজ এখন গরমের টাইম, আর গরমের র্যাশ ব্রণর পাশাপাশি, আমাদের নয় ব্রণ হয়, অনেকের স্কিনের র্যাশ হয়, পিগমেন্টেশন হয়, তো সবকিছুর জন্য কিন্তু নিম ফেস ওয়াশটা নিম ফেস ওয়াশটা ভীষণ ভালো। আর আমি তো সব নিম ইউজ করি, গ্ল্যামার ওয়ার্ল্ডের নিম বডি ওয়াশ ইউজ করি মানে আমার কেন হচ্ছে এরকম, আমি কি করছি কি, নিম ফেস ওয়াশটা ইউজ করি আর ফেস বডি ওয়াশ ইউজ করি। আমার দ্বারা হবে না, আমি ছেড়ে দেবো ব্লগ করা, ছেড়ে দেবো আমি এরপর আমি ব্লগ করা ছেড়ে দেবো, আমার দ্বারা হবে না, সব জড়িয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন মুখটা ধুয়ে নিই আপনাদের সামনে, তারপর দেখা হচ্ছে। ফেস ওয়াশটা ছাড়াও আমার আর একটা জিনিস এসেছে। তো আমি purple.com থেকে অর্ডার করেছিলাম ওয়াও-এর অ্যালোভেরা জেল, বাট ওটা আসেনি। এলে অর্গ্যানোর একটা অ্যালোভেরা জেল এসেছে। তো যাই হোক, যে কোনো অ্যালোভেরা জেল দিয়ে আমি এখন কাজ চালাবো লকডাউনের বাজারে। তো এটা আজকে প্রথমবার আমি ইউজ করবো, কারণ আমার ওয়াও-এরটা শেষ হয়ে গেছে। বললাম তো আগে ঢালতে। সো অ্যাজ ইউ ক্যান সি গাইজ, কি মুখটা একদম ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে, মানে একদম পুরো লিটারেলি মানে ডিপ পিউরিফাইং ওখানে লেখা আছে। তো এটা ডিপ পিউরিফাইংই করে, মানে ফাটাফাটি একটা প্রথম ইউজের পর মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট ইমপ্রেশন যেটা বলে, সেটা আমার খুবই ভালো এটার ওপর। তো আজকে আমি বানাতে চলেছি সুজি দিয়ে একটা রেসিপি, মানে গোলা রুটি টাইপস। তো এটাকে আমি টক দই, অল্প একটু বেকিং সোডা দিয়ে রেখে দিলাম 2 আওয়ার্সের জন্য ঢাকা দিয়ে। আর এখানে আমি ঘুগনি বানিয়েছি, যেটা একটু অন্য টাইপের হয়েছে, মানে এটাতে আমি শুধু একটু পেঁয়াজ ফোড়ন, একটু তেঁতুল জল আর বেশি করে রসুন দিয়ে বানিয়েছি, খেতে ফাটাফাটি হয়। তো রাতের ডিনার আমাদের এটাই, আর নদীকেও খাইয়ে দেবো। তো এটা কাইন্ড অফ রাওয়া দোসা যেরকম হয় না, ওই টাইপেরই খেতে, বাট রাওয়া দোসা টাইপের ঠিক নয়, ওই আর কি, মানে ওই
মানে একটু নরম নরম মতো হয়, আর ডোসা একটু ক্রিস্পি হয়। তো এই গোলা রুটি টাইপসের যেগুলো বানাচ্ছি আমি, এগুলোও না সেম চাটনি আচার দিয়েও খেতে ভালো লাগবে, বাট ঘুগনি দিয়েও ফাটাফাটি লেগেছিলো। মানে এই সিম্পল ঘুগনিটা দিয়ে, মানে গরম মশলা দিয়ে যে নর্মাল ঘুগনিটা আমরা খাই সেটা এর সাথে ভালো লাগবে না। এটা একটু তেঁতুল দিয়ে টক টক করে বানানো, তাই বেশ ভালো লাগবে। আর নদীকেও এটা খাইয়েছিলাম, ওর ভালোই লেগেছিলো, মানে ও খেয়েছিল। হে গাইস, গুড মর্নিং। সো এখন বাজে সকাল 7টা, আর বেশ মানে এখন গরম পড়ে গেছে ভালোই না। তো সকাল 6:30 নাগাদই প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে, একদম কড়া রোদ। তো এখন গাছগুলোই, মানে আমার ব্যালকনির গাছ হোক বা নিচে, তো দুবার করে জল লাগে। আর ব্যালকনির গাছের মানে পরিচর্যাটা আমিই করি, তো সেই জন্য সকালে একবার দিই আর বিকেলে একবার দিই। তো এখন আমি সমস্ত গাছগুলোই জল দেবো, নাহলে ওদের গোড়াগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে যায়, ঠিক আমাদের গলার মতো। তুমি সকালবেলা লিপস্টিক মেখেছো? সকালবেলা লিপস্টিক মেখেছো? তোমার লিপস্টিক মাখতে এত ভালো লাগে নদী? মাছ আসেনি মা, সবজি এসেছে। লকডাউন চলাকালীন আমাদের একটা সুবিধে হয়েছে যে সোসাইটির ভেতরেই ফলওয়ালা, তারপর সবজিওয়ালা, মাছওয়ালা এরা মোটামুটি ঢুকতে থাকে, প্রায় রোজই আসে। তো আমাদের যা যা টুকিটাকি দরকার সেটা এখান থেকেই পেয়ে যায়, বাইরে যাওয়ার খুব একটা বেশি দরকার পড়ে না। বাট 2-3 দিন হলো মাছওয়ালা আসছিল না, তাই আজকে অভিষেক এমনিতেও বেরিয়েছিল বাজারে, তো আলু টালু আনার জন্য। আর সেই কারণেই মাছও নিয়ে চলে এসেছে একবারে, আর এনেছে পাকা মাছ। মা ভালো করে কেটে ধুয়ে গেছে স্নান করতে, কারণ অনেক দেরি হয়ে গেছে। আর আমি এরপর রান্নাটা শুরু করব। তো আজকে নর্মালি মাছের একটা কারি হবে, পাকা মাছের, কোনো স্পেশাল কিছু আইটেম হবে না, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। তারপরে আবার নদী সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। তো রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমি যেটা করি, ঝোলে যে মাছগুলো যাবে, মানে 4টে মাছ, সে আমি আগে ভেজে নিই। একদিকে ঝোলের যে মশলাটা সেটাও কষতে থাকি। তো হয়ে যাওয়ার পর বাকি, মানে ঝোলটাও হয়ে যায়, তো বাকি মাছগুলো লাস্টে ভেজে নিই। তো তেলে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম একটু সর্ষে ফোড়ন, একটু মেথি ফোড়ন। তো আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুন কুচি, কিছুটা পেঁয়াজ, কিছুটা টমেটো আমি একটু অল্প করে দেবো, কারণ আমি টক দই মেশাবো পরে। তো এরপরে যথারীতি আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা জিরে বাটার যে পেস্টটা সেটাও দিয়ে দেবো। তো এই মশলাগুলো একটু মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপরে এক এক করে দেবো নুন, কিছুটা পরিমাণ মিষ্টি, মানে সুগারটা আপনারা অ্যাভয়েড করতে পারেন যারা খান না, বাট আমরা খাই তাই অ্যাড করলাম। তো এরপরে একটু একটু করে জলের ছিটে দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষে নেব। জলের ছিটে দিলে তলায় লাগে না, আর খুব ভালোভাবে মশলাটা কষা হয় অল্প তেলে। তো এরপরে মশলা কষা হয়ে গেছে, রঙটা দেখেই বুঝতে পেরে গেছেন। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, খুব একটা বেশি জল দেব না, কারণ এটা একটু ঠিক হবে আর কি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। তো ঝোলটা ভালোভাবে ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই পরিমাণ মতো, যে যেরকম টক খেতে ভালোবাসেন সেরকম, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দ্যাটস অল, হয়ে গেল আমার রান্না ফিনিশ। তো মাছের ঝাল তো হলো, এখনও পর্যন্ত আমার বাকি আছে মাছের তেল ভাজা আর বেশ কয়েকটা মাছ ভাজা। ঠিক আছে, তো মাছ ভাজা আমাদের লাঞ্চে আজকে রয়েছে। এখানে রয়েছে বেগুন পোড়া, তারপরে রয়েছে ডাল নর্মালি, আর রয়েছে এখানে একটা চাটনি কাইন্ড অফ, পেঁয়াজের মধ্যে লঙ্কা পুড়িয়ে তেল আর নুন দিয়ে মাখিয়ে খেতে অসাম লাগে। মাছ ভাজা তো একদিকে হচ্ছে, তো আমি ভাবলাম সেই টাইমটাকে কাজে লাগিয়ে, কারণ হতে অনেক দেরি লাগবে, কড়া মাছ যেহেতু ভাজতে টাইম লাগবে, তো আমি সেই কারণে লঙ্কার মোটাগুলো ছাড়িয়ে আলাদা করে রাখছি, ধুয়ে নিয়েছি ভালোভাবে, কারণ লঙ্কার মোটা না ছাড়িয়ে রাখলে পচে যাবে। আর এমনিতেই এর মধ্যে থেকে একটা দুটো পচা বেরিয়েছে, তো রিস্ক তো থেকেই যাচ্ছে, আর বেশি বাজারেও যাওয়া যাবে না, তাই একবারে মানে লঙ্কাগুলো যাতে ভালো থাকে সেটার প্রচেষ্টা করতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার।
তো বাড়ির একটা কাজের মধ্যে অভিষেক মুখার্জিকে আরেকটা কাজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বোতলে জল ভর্তি করা। মোস্ট অ্যানোয়িং কাজ এটা, আমার একদম বিরক্ত লাগে, কিন্তু তাতেও করতে হয়। তো আজকে বললাম অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে, তো তুমি এটা করে দাও। Hey guys, good morning and welcome back to my channel. তো সকাল থেকে এই মাত্র সময় হলো, ট্রিমেন্ডাস কাজ ছিল আজকে। ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, তারপর আমার মাছ এসেছে। মাছ যেদিন প্রথমে আসে না সেদিন ভাজা, কাটা, ভাজা, রান্না করা, মানে আমাদের পুরো একদম ওয়াট লেগে যায়, পরিষ্কার কথায় ওয়াট লেগে যায় সেদিনে। এখন 12:30টার সময় সমস্ত কাজ ফিনিশ, মানে সমস্ত কাজ ফিনিশ না, একটা ধাপের ফিনিশ। এরপরে আমি স্নান করে নিয়েছি, মাত্র 6 মিনিট টাইম লাগিয়েছি বাথরুমে। আর এরপরে যাবো নদীকে খাওয়াতে, তারপরে আমরা খাবো, বাসন মাজা, রান্নাঘর মোছা দিয়ে কিছুক্ষণের রেস্ট পাবো, দিয়ে আবার শুরু হবে দাঁড়া ভাগ ভাগ চা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি শুধুই কথা বলি, ব্যাপারটা হচ্ছে তো ফাইনালি একজন কাউকে পাওয়া গেছে যে আমার টিভিটা ঠিক করতে দিয়েছে, মানে ঠিক করাতে দিয়েছে। দেখা যাক, বলেছে 12 থেকে 14 দিন লাগবে টিভিটা সারাতে। মানে আমার শাশুড়ি মা বললেন, কেন রে, টিভিটা কি করোনা ভাইরাস হয়েছে নাকি, লোকটা দেখবে, 14 দিন সময় লাগবে, তারপরে কি টিভিতে হাত দেবে? জানি না কি হয়েছে, জানি না কি হবে, জানার নেই। টিভিটা মোটামুটি ঠিক হয়ে গেলে আমি একটু বাঁচি, কারণ বিরক্ত লাগছে ঘরের মধ্যে যদি একটু টিভি না চলে না। যদিও মা বাবার রুমে টিভিটা চলছে, তবুও নিজে দেখতে পেলে না, মানে এরকম আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম যে টিভি আমি দেখবো না, আবার টিভিটা চলবে ব্যাকগ্রাউন্ডে, তবে একটা বেশ হ্যাপি ফিলিং আসে। বাট যদি টিভি না চলে না, তখন প্রচন্ড কষ্ট হয় মনে মনে, একা একা মরছি ঘরের মধ্যে, কেউ কোথাও নেই। এই হচ্ছে ব্যাপার। এখন বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললে দেরি হয়ে যাবে। আবার নদী আজকে সকালবেলায় 7:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছে, ও তাড়াতাড়ি ঘুমোবে। তো যাই, ওকে খাইয়ে দিই ছট করে। তো এখন বাজে বিকেল 5টা। লাঞ্চ করার পর ভালো একটা ঘুম দিয়ে দিয়েছি অনেকদিন পরে, কারণ আজকে একটু এডিটিং এর কাজ টাজগুলো হালকা ছিল। বিকজ আমি এভরি অল্টারনেট ডে ব্লগ দিচ্ছি। আগে যখন রোজ ব্লগ দিতাম না, তখন দুপুরেও ঘুমানোর একটু টাইম পেতাম না। আর ব্যাপারটা হচ্ছে, ঘুম থেকে ওঠার পর গোটা মুখে মানে সর্বাঙ্গ একদম তেলাময় হয়ে থাকে। আমি এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, আর এখন ঘুম থেকে ওঠা মানে লস্যি নিয়ে বসেছি। দেখবেন গরমকালে ঘুম থেকে ওঠার পর হয় আইসক্রিম, নয় ফ্রিজ থেকে বার করে ঠান্ডা কিছু ফল ফ্রুটস বা আইসক্রিম বা লস্যি খেতে খুব ভালো লাগে, কারণ গলাটা শুকিয়ে যায়, কি অদ্ভুত একটা ফিলিংস হয়, ভালো লাগে না, বিরক্তি লাগে। এই যে সামনে আমার নদী রানী বসে আছেন লস্যি খায় বলে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ কাল রাত থেকে টেনেই যাচ্ছি, আর একে টেনে যাওয়া সম্ভব নয়, ছিঁড়ে যাবে রাবারের মতো। তো আজকে ব্লগটা এখানে লাচ্ছি দিচ্ছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন। তারা বাবাই, কেমন আছে না?